5 জনে 5টা কার নিয়ে বের হয়ে যাচ্ছে শুধু শুধু, কিন্তু তো রাস্তায় এই জন্য কারগুলো বেশি হচ্ছে। সব বাচ্চাকে যদি আমি সেফলি আমার বাচ্চা বাসে উঠাই দিতে পারি, সবাই যদি নিয়ে যায়, আমার গাড়ি দরকার তো নাই, গাড়ি দরকার নাই আসলে। ফ্লাইওভার ক্লিয়ার করতে পারে, শহর একটা বাড়াইতে হবে পূর্বাঞ্চল সাইড। নগর পরিকল্পনাটা যখন প্রথম শুরু হয় সেটা সঠিক ছিল না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা যানজট মোকাবেলায় নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা সমাধানে পরিকল্পনা নিতে হবে নানা ধাপে। মানসম্মত গণপরিবহন বাড়ানোর পাশাপাশি প্রাইভেট কারের সংখ্যা কমানোর তাগিদ তাদের। পুরো ঢাকা শহরের নেটওয়ার্কের কিন্তু এরকম কোনো প্যাটার্ন নাই। জনগণ বাড়ছে এবং গাড়ির সংখ্যা বাড়ছে, এই যে চাপটা বাড়ছে, এই চাপ নেওয়ার জন্য যেই পরিমাণ সড়ক পরিমাণগতভাবে এবং গুণগতভাবে থাকা উচিত ছিল তার ধারে কাছে নাই। আর 170টিরও বেশি কোম্পানিকে একটি কোম্পানিতে আনা গেলে অসুস্থ প্রতিযোগিতা যেমন কমবে, তেমনি এক রঙের হলে যাত্রীদেরও সুবিধা হবে বলে মত বিশেষজ্ঞদের। সময় এসেছে একজন খুব শক্তিশালী লোকের অধীনে একটা একক সংস্থা, যার কাজ হবে শুধুমাত্র ট্রাফিক সমস্যার সমাধান করা, নিয়ন্ত্রণ করা। বাস কোম্পানিগুলোকে আমরা একটা কোম্পানির আন্ডারে নিয়ে আসলে তখন সে একটার পিছনে আর একটা গাড়ি যাতায়াত করবে, তখন অশুভ প্রতিযোগিতা থাকবে না। আর সমস্যা সমাধানে সব বাস কোম্পানিকে 5টিতে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে মালিক পরিবহন সংস্থা। বর্তমান কোম্পানিগুলোকে আমরা অ্যাকোমোডেট করবো 5টা কোম্পানির ভিতর, ব্যবসায়িকভাবেও যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে পরে এই যে একই রুটে 3, 4, 5টা কোম্পানি চলাচল করতেছে, তাদের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা থাকবে না। তবে যানজট নিরসনে সাইদাবাদ বাস টার্মিনাল সহ নগরীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি মেয়র। সাইদাবাদ টার্মিনালে যে সমস্ত বাস রয়েছে সেগুলো টার্মিনালের ভেতরে থাকবে। টিএনটির সামনে আমরা আপনার পরিষ্কার করে দিয়েছি, সেখানে বাস বে আমরা নির্মাণ করে দেব, সিঙ্গেল লেনে আপনারা বাসগুলো রাখবেন। সরকারের নেয়া নানা প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার যানজট থাকবে না বলে মত তাদের। একদিকে অতিরিক্ত যানবাহন, অন্যদিকে অদক্ষ চালক, তার উপর যখন তখন রাস্তা পারাপার, এসব কিছু মিলিয়ে তো যানজট। তাই বিশেষজ্ঞরা বলছেন, একটি সুষ্ঠু পরিকল্পনা এবং তার বাস্তবায়নের আলোকেই কেবল যানজট মুক্ত ঢাকা শহর গড়া সম্ভব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।